এম খায়রুল হোসেন। আর এর জন্য প্রস্তাবিত বাজেট পাস হবার আগে আরও কিছু প্রস্তাবনা তুলে ধরা হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব নেবার পর চেয়ারম্যান এবং সদস্যরা প্রথমবারের মতো ডিএসি পরিদর্শনে এসে এসব কথা বলেন। হাসিব হাসানের রিপোর্ট। পতন পতন আর পতন। গত 6 মাস ধরে এমনই অবস্থা শেয়ার বাজারে। ঠিক এ সময়ে এসএসসির চেয়ারম্যান আসেন ডিএসসি পরিদর্শনে। আর এ খবরে ঢাকা শেয়ার বাজারের সামনে কিছু বিনিয়োগকারী বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্লোগানে। তবে ভালো কিছু আশ্বাস পাবেন এমন আশাতেই তারা আস্তে আস্তে শান্ত হয়ে অপেক্ষা করেন ডিএসসির সামনে। আর নিয়ন্ত্রক সংস্থার নিয়ন্ত্রকরা দীর্ঘ 3 ঘন্টারও বেশি আলাপ আলোচনা শেষে জানান তাদের প্রচেষ্টার কথা। আমরা বাজারে আস্থা ফিরিয়ে আনার জন্য যে সমস্ত কার্যকর পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো করছি। আমরা সচেষ্ট আছি কিভাবে এই মার্কেট উন্নয়ন, এর জন্য সময় দিতে হবে। এক সুরে কথা বলেন ডিএসসির প্রেসিডেন্ট শাকিল রিজভীও। চালকবৃন্দ যারা আছেন তাদের সাথে পরিচয় পর্ব এটা ছিল এবং আমরা কিভাবে অ্যাক্টিভিটি করি সেটা ওনাদের অ্যাওয়্যার করলাম। এদিকে এসএসসির চেয়ারম্যান ডিএসসিতে আসার খবরে শেষ আধ ঘন্টায় পতনের ধারা থেকে কিছুটা ঘুরে ডিএসসির সাধারণ সূচক 9 পয়েন্ট বেড়ে যায়।